राजविद्या राजगुह्यं पवित्रम इदमुत्तमं प्रत्यक्षावगमं धर्मं सुसुखं कर्तुम अव्ययम। भगवद गीता হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। তাই এই ভগবদ গীতা পাঠ করলে আর কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। আজকে নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইমম বিবস্বতে যোগম পক্তবানম হবব্যয়ম বিবস্বান্মনবে প্রাহ মনু ইক্ষাক্ষো অব্রবীত। শ্রী ভগবানুবাচ ইমম বিবস্বতে যোগম পক্তবানম হবব্যয়ম বিবস্বান্মনবে প্রাহ মনু ইক্ষাক্ষো অব্রবীত। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু তা ইক্ষাক্ষুকে বলেছিলেন। তো গত বা আগের অধ্যায়ে কামকে জয় করার পন্থা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। তুমি ইন্দ্র নও, তুমি মন বুদ্ধি নও, তুমি হচ্ছে আত্মা। এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তুমি কামকে জয় করো, তাই জ্ঞান যোগ চালু হলো। তাই এই অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বললেন, এই জ্ঞান এটা নতুন কোনো জ্ঞান বা রিসার্চ করা জ্ঞান নয়। এই জ্ঞান প্রথম থেকেই আছে, সৃষ্টির শুরু থেকেই এই জ্ঞান আমি প্রথম দিয়েছিলাম বিবস্বানকে। সূর্যদেব, যে আকাশে সূর্য আছে না, তার নাম হচ্ছে বিবস্বান, তাকে আমি দিয়েছিলাম সূর্যের সৃষ্টির শুরুতে। তাই এই জ্ঞান শাস্ত্রে রয়েছে, সৃষ্টির প্রারম্ভ থেকেই এই জ্ঞান পরম্পরাক্রমে এসেছে। বিবস্বান তার শিষ্য মনু, মনু থেকে ইক্ষাক্ষু, এভাবে পরম্পরাক্রমে চলছে। কোনো রিসার্চ করা জ্ঞান নয়, এটা হচ্ছে আদি জ্ঞান, অব্যয় জ্ঞান, পুরানো জ্ঞান, শাশ্বত জ্ঞান। এই জ্ঞানের দ্বারা জীবের মঙ্গল হয়, কাম শক্তিকে জয় করা যায়, নিজের জীবনকে উন্নত করা যায়। তা ধীরে ধীরে আলোচনা হবে। এই জ্ঞানের বিস্তার প্রথমে তিনি সূর্যদেবকে দিয়েছেন, আজকে সেই জ্ঞান নষ্ট হয়েছিল, তোমাকে দিতে যাচ্ছি। আরও বিস্তারিত আলোচনা পরে।